তো বন্ধুরা সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আর নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি বিষ্ণুপুরের পৌষ সংক্রান্তির মেলাতে। আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম পৌষ সংক্রান্তির মেলা। প্রথমে তোমরা সবাই জানো যেটা দক্ষিণ 24 পরগনা যেটা গঙ্গাসাগর মেলা হয়, সেটা তো মানে বৃহত্তম মেলা পশ্চিমবঙ্গের মধ্যে। তো দ্বিতীয় বৃহত্তম বলতে এই মেলাটি। আর এই মেলার যদি আমি বিশেষত্ব বলতে চাই, এখানে দেখো প্রচুর জিনিস পাওয়া যায়, মানে নতুন এবং পুরনো জিনিস খুবই কম দামে এখানে পাওয়া যায়। শুধু তোমাকে ঠিকভাবে এখানে দামাদামিটা করে নিতে হবে। মানে এখানে বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে ল্যাপটপ, এসি, ফ্রিজ, সাইকেল, টিভি, কত মানে নানান রকমের জিনিস, বিভিন্ন পুরনো কয়েন এবং নানান রকমের বই, ঠিক আছে, সব কিছুই এখানে তুমি পাবে। জাস্ট তোমাকে ঠিকঠাক একটু দেখে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা যদি এই মেলাতে আসতে চাও তাহলে তোমাদের শিয়ালদা থেকে দক্ষিণ শাখায় নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর লোকালে উঠতে হবে। উঠে নামতে হবে মথুরাপুর স্টেশনে। তো মথুরাপুর স্টেশন থেকে তোমাদের সময় লাগবে 10 মিনিটের হাঁটা পথ। আর বন্ধুরা, আজকে আমি যাচ্ছি লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে। তো লক্ষ্মীকান্তপুরের পরের স্টেশন পড়ে মাধবপুর এবং তারপরই মথুরাপুর। তো মথুরাপুরে নেমে ওখান থেকে 10 মিনিটের হাঁটা পথ, ঠিক আছে বন্ধুরা। আর এই দেখো, আমি এখন টিকিট কাটবো বলে লাইনে দাঁড়িয়ে আছি। এমনিতে প্রচুর ভিড় হয়েছে। গঙ্গাসাগরের পুণ্যার্থী যারা গঙ্গা স্নানের মেলাতে গিয়েছিলেন সাগরে, সেখান থেকে ফিরছে। এমনিতে প্রচণ্ড ভিড় স্টেশনে। আর সত্যি কথা বলতে এই সময় প্রচণ্ড ট্রেনে ভিড় হয় এবং টিকিট কাউন্টারেও প্রচণ্ড লাইন পড়ে। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ লাইন দেওয়ার পর ফাইনালি টিকিটটা পেয়ে গেছি, কোনো চিন্তা নেই। আর বন্ধুরা, যেমনটি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, লক্ষ্মীকান্তপুর স্টেশনে এখানে পুলিশি সহায়তা কেন্দ্র আছে। মানে গঙ্গাসাগর মেলার সময় প্রতি বছরই এই রকম পুলিশি সহায়তা কেন্দ্র থাকে, মানুষকে নানান রকম হেল্প করার জন্য এখানে আছে। তো এখন বন্ধুরা স্টেশনে এসে গিয়েছি, তো ট্রেনের জন্য ওয়েট করছি। তো বন্ধুরা, এই দেখো ট্রেন এসে গেছে। এই ট্রেনটা আসছে নামখানা থেকে। তো এই ট্রেনটাতে উঠবো। কিন্তু বন্ধুরা, ট্রেনে এতটাই ভিড়, মানে বুঝতেই পারছি না এই ট্রেনে ওঠা সম্ভব হবে কি না। কারণ এই ট্রেনে গঙ্গাসাগর থেকে অনেক লোকজন ফিরছে। তো ভিড় তো স্বাভাবিকভাবেই হওয়ার কথা। তো গেটের ধারে পর্যন্ত, মানে গেটেও পর্যন্ত লোকজন ঝুলছে। তো দেখা যাক আদৌ এই ট্রেনটায় আমরা উঠতে পারি কি না। কারণ এই দেখো গেটে যা মানুষজনের ভিড়। তো এই দেখো ট্রেনটা থেমেছে, বাট গেটের যা অবস্থা, গেটের কাছে এত মানুষ, দেখো এত রিক্সে ট্রেনে করে যাওয়া যায় না, ঠিক আছে। এত লাইফ রিক্স নিয়ে যাওয়াটা উচিত কখনোই হবে না। তো সেই জন্য বন্ধুরা দেখো, এই ট্রেনটা আমরা ছেড়ে দিলাম, কারণ এই ট্রেনটা আমরা উঠতেই পারিনি। এত জীবনের ঝুঁকি নিয়ে কে বা যাবে বলো এখানে। দেখতেই তো পাচ্ছ, মানে দেখো গেটেও পর্যন্ত লোকজন ঝুলছে। তো সেই জন্য দেখো একটু লেট হোক, তো সেই জন্য আমরা এই ট্রেনটা ছেড়েই দিলাম। পরের ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি। কিন্তু দেখো যেটা জানা গেল যে পরের ট্রেনটাও ক্যান্সেল হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই ট্রেনটা মিস হয়েছে। পরবর্তী ট্রেনে আমরা এসে গেছি মথুরাপুরে। তো এখন আমরা মথুরাপুর এই স্টেশনে নেমেছি, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর এখান থেকে দেখো খুব একটা দূরে নয়, পায়ে হাঁটা পথ, জাস্ট 10 মিনিটের হাঁটা পথ, ঠিক আছে। আর এই সময় যদি কেউ গাড়িয়ে করেও যেতে চায় সেটা আরও লেট হবে। মানে রাস্তায় এত যানজট, ওর থেকে মানুষ হেঁটে তাড়াতাড়ি চলেই যাবে, ঠিক আছে। তো এই সময় গাড়িতে যাওয়া ঠিক হবে না। এই দেখো কত, মানে স্টেশন থেকে কত লোক নেমে যাচ্ছে, দেখতে পেয়েছো। মানে প্রচুর, এই মেলাতে প্রচণ্ড ভিড় হয়। বহু দূর থেকে মানুষরা এখানে আসে এই মেলা দেখতে। আর বন্ধুরা, যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে মেলার গেট, পৌষ সংক্রান্তি মেলা 2025 ব্যবস্থাপনায় দেবীপুর গ্রাম পঞ্চায়েত, মথুরাপুর 1 নম্বর ব্লক, দক্ষিণ 24 পরগনা। তো এটা দেখো, এটা মেলার মেন গেট এদিক থেকে। আর এই দেখো দুদিকে দোকানপাট বসেছে। আর এই দেখো মেলার একটা দিকে এখানে এই যে নাগরদোলা আছে, আরও নানান রকমের রাইড আছে। আর মেলাটা দেখো ভিড়টা কেমন হয়েছে, জাস্ট দেখো। আর এই যে নাগরদোলা বা এই যে বিভিন্ন রাইড যে শুধু একদিকে আছে তা নয়, অন্য সাইডেও অনেক নাগরদোলা আছে এবং অনেকগুলি রাইড আছে।
ব্রেক ড্যান্স আছে, টুরা আছে, আরও অনেক কিছুই আছে। ঠিক আছে, মানে মেলাটা এতটাই বড়, মানে না আসলে তোমরা কল্পনাই করতে পারবে না। আর এই দেখো যেটা বলছিলাম, দেখো এই যে বাচ্চাদের এই যে রাইডটা, এখন এটা বাচ্চারা চড়তে খুব ভালোবাসে। এটা প্রত্যেকটা মেলায় এখন তুমি গেলে দেখতে পাবে বাচ্চাদের এই রাইডটা। আর এই দেখো আমার চারিদিকে দেখো মেলার ভিড়টা দেখো কীরকম, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমরা একটু সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি। দেখো এত বড় মেলা, মানে একদিনে দেখে শেষ করা যাবে না, এত মেলা, এত দোকান। আর যেটা বলছিলাম, এই সেই বাচ্চাদের, মানে বাচ্চারা যেটা খুব পছন্দ করে, এই দেখো বাচ্চারা সব মজা করছে এখানে। তো এবার দেখো একে একে আমরা মাঠের দিকে যাচ্ছি। তো মাঠের দিকে সব ঘুড়ি ওড়াচ্ছে, মানে প্রচুর ঘুড়ি ওড়াচ্ছে, সব প্রচুর ঘুড়ি, এখানে কাটাকাটি খেলা হচ্ছে, হচ্ছে প্রচণ্ড। তা ভাবলাম যে একটু মাঠের দিকে যাই। তো এখন যাচ্ছি দেখো এই মাঠের দিকে, আর তোমাদের দেখাচ্ছি ওখানকার পরিবেশটা কেমন। দেখো কেমন লাগছে গুল্লু? তো বন্ধুরা, আমি তোমাদের এই দেখো মাঠে এসেছি, চারদিকটা দেখো, আমি দেখাচ্ছি তোমাদের মানে কতটা ভিড় দেখতে পাচ্ছ। তবে এখানে একটাই জাস্ট আমাদের সমস্যা হচ্ছিল, মানে এখানে এত ঘুড়ি ওড়াচ্ছিল আর এত ঘুড়ি কাটাকাটি খেলা হচ্ছিল, ঠিক আছে। ঘুড়ির ওই যে সুতোগুলো ছিল না, ওগুলো আমাদের পায়ে খালি আটকে যাচ্ছিল। এবং দেখো এটা কিন্তু একটা মানে বিপদেরও ব্যাপার হতে পারে, কারণ ওই যে সুতোগুলো মানে মাঞ্জা দেওয়া থাকে, খুবই শক্ত সুতো হয়, মানে বাই চান্স যদি গলায় লাগে কেটে যেতে পারে। এমনিতে তো আমাদের খুব অসুবিধা হচ্ছিলো, মানে পায়ে একটু করে হাঁটছি আর একটু করে পায়ে জড়িয়ে যাচ্ছিল। ওই দেবরাজ মিক্স নামে আছে। আচ্ছা, ইউটিউব চ্যানেল তো? হ্যাঁ, আমি সার্চ করব। আর আমি ভিডিও করছি দেখে এই দাদাটা আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার ইউটিউবে কোনো চ্যানেল আছে কি না। তো আমি দাদাটাকে বললাম যে হ্যাঁ আছে চ্যানেল, আর উনি চ্যানেলের নামটা জিজ্ঞাসা করলেন। তো আমি চ্যানেলের নামটাও বলে দিলাম ওনাকে। তো দেখতে পাচ্ছ চারিদিকে কীরকম ঘুড়ি নিয়ে ওড়াচ্ছে, কাটাকাটি খেলছে, এই দেখো। আর এখন যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ অনেকগুলি ঘুড়ি নিয়ে বসে আছে, অ্যাকচুয়ালি এ কিন্তু এখানে ঘুড়ি মানে বিক্রি করছে না, বা এখানে ওড়াবার জন্যও আনেনি। এই ঘুড়িগুলো এ সব পেয়েছে, মানে অন্য সব ঘুড়ি কেটে উড়ে এসছে, এগুলো সব পাওয়া ঘুড়ি। ঠিক আছে, এখানে যে যার মানে ঘুড়ি কেটে গেলে যে পাবে সেই ঘুড়িটা তারই হয়ে যাবে। ঠিক আছে, তো এই দেখো এ বসে আছে এখানে ঘুড়ি কটা নিয়ে, আর ওর সব বন্ধুরা এখন ঘুড়ি এই উড়াচ্ছে। এই দেখো এই একজন ঘুড়ি, এই একটা ঘুড়ি কেটে গেছে, এই দেখো কে আগে পাবে সেই জন্য সব দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এই দেখো এই দৌড়াদৌড়ি করছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর এই দেখো এদিকে ঘুড়ি ওড়াচ্ছে। আর বন্ধুরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম মেলার অন্য একটি সাইডে, কারণ এত বড় মেলা একদিকে শুধু বেশিক্ষণ সময় দিলে তো হবে না, সব দিকটা তো ঘুরে দেখতে হবে না। মনের মতো মান পাঠান, দুটো দিন একবার, আসবেন বারবার। মনে রাখবেন সঞ্জু শু হাউস আমাদের স্থায়ী দোকান, জয়নগর মজপুর, এখানে জুতো পাইকারি দেওয়া হয়। মনে রাখবেন আপনাদের মেলায় এসে গেছে সবার প্রিয় পরিচিত সঞ্জু 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 শু হাউস। আর বন্ধুরা এখন যে এই ভিডিওতে যে আসবাবপত্রগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখো বিক্রির জন্য এখানে আনা হয়েছে। আর এছাড়াও দেখো আরও অনেক কিছু আছে, শুধু আসবাবপত্র নয়, এখানে এই দেখো পাশে দেখতে পাচ্ছ আরও অনেক কিছু জিনিস। এদিকে এই দেখো এই যে চেয়ারগুলো আছে, এগুলোও বিক্রির জন্য। এতগুলো এই যে চেয়ার দেখতে পাচ্ছ, ঠিক আছে, তো এগুলোও সব বিক্রির জন্য। আর এদিকেই দেখো আরও কিছু দোকান আছে। আর এই দেখো একজন ভ্যানে করে কি কিনে নিয়ে যাচ্ছে একটা। আর এখানে এই 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 দেখো এই যে গ্রিল আছে, জানালা সেট গ্রিল। আর এখানে এই দেখো বই, অনেক বই আছে, এরকম প্রচুর দোকান আছে। ঠিক আছে, এই যে বইগুলো আছে তোমাকে ঠিকমতো দাম করে নিতে হবে। এই দেখো
কম্পিউটারের কত সরঞ্জাম আছে এখানে। কি লাগবে তোর বল? ওর ঠিক সাইডে এদিকে একটাই আসবাবপত্রের দোকান, এই দেখতে পাচ্ছ এখানে খাট বিক্রি হচ্ছে, বিভিন্ন খাট এই দেখো এখানে আছে। আর এই দেখো এখানে সব পুরনো সব কয়েন, ঠিক আছে, 5 পয়সা 10 পয়সা 20 পয়সা সব পুরনো এখানে যত সব কয়েন এখানে আছে, এগুলো তুমি ঠিকঠাক দাম করে তুমি নিতে পারো। আর এই দেখো এখানে কি দেখতে পাচ্ছ, ইন্ডাকশান, গ্যাসের ওভেন, এগুলো কিন্তু সব পুরনো, ঠিক আছে, পুরানো জিনিস। এবার তোমাকে ঠিকঠাক দেখে নিতে হবে, দামাদামি করে ঠিকঠাক কতটা ভালো আছে কতটা কি আছে তোমাকে ঠিকঠাক করে নিতে হবে। তো অনেকের খুব লাভ হয়ে যায়, অনেকের আবার কিন্তু ঠিকঠাক দেখে নিলে তো লাভের ঠিক বিপরীতটাও হতে পারে, ঠিক আছে। আর এই দেখো এই দেখতে পাচ্ছ একটা জেরক্স মেশিন, ঠিক আছে, এগুলো কিন্তু সবই পুরনো, এই জেরক্স মেশিন। আরও দেখো এদিকে অন্যান্য সব দোকান আছে এখানে। আর এই দেখো এই যে ল্যাপটপ দেখতে পাচ্ছ তোমরা, ল্যাপটপ সাজিয়ে রেখেছে, পুরানো, এও পুরানো ল্যাপটপ। তার নিচে আরও অনেক রকম সব ইলেকট্রনিক্সের জিনিসপত্র আছে, এই বক্স আছে, এই দেখো এইগুলো সব ফার্নিচার। আর এখানে দেখো এই যে মাছ ধরার জাল বিক্রি হচ্ছে, কত জাল দেখতে পেলে। আর এই দেখো এখানে একজনকে কিনে নিয়ে যাচ্ছে, একটা ভ্যানে করে কত জিনিস কিনে নিয়ে যাচ্ছে। আর বন্ধুরা এখানে দেখো 100 টাকা 150 টাকা মূল্যের নানান রকমের দেখো পোশাক, এই যে দোকানটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ঠিক আছে। এই রকম প্রচুর দোকান আছে, মানে এখানে ধরতে গেলে A to Z সব রকমেরই জিনিস পাবে। তো সেই জন্য এই মেলাতে এত ভিড় হয়, এবং শুধু নতুন নয় পুরনো জিনিসও এখানে পাওয়া যায়। কত করে এগুলো? কটা করে? আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মিষ্টির দোকান, ঠিক আছে, এই রকম রাস্তার দুদিকে প্রচুর এই রকম মিষ্টির দোকান বসেছে। আর এছাড়াও এই দেখো এই যে হাওয়াই মিঠাই তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ, মানে মেলায় কিছু বাকি নেই, বিভিন্ন রকম খাওয়া দাওয়া থেকে শুরু করে সব রকমের জিনিস এখানে আছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, বাই।